বিয়ের পরে স্বামীর সংসার তো করতে পারলাম না, এর জন্য নতুন করে সংসার করতে মানে এখন কি ভাবছেন যে নতুন করে সংসার করবেন? এখন ভাবছি নতুন করে সংসার করব। সংসার করবেন। হ্যাঁ। তো দর্শক, ভিডিওটি দেখলে ফোন নাম্বারটি পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন আছে, বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই আপনার? আপনার নামটা কি? রুমা। রুমা আপু, কি ভালো? হ্যাঁ ভালো, এরা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এই যে ভিডিওর সামনে আসলেন কেন, কিসের জন্য একটু বলবেন? আমার দুটা বাচ্চা আছে, আমার স্বামীটা অসুস্থ, পাগল। হ্যাঁ, এর জন্য আর কি আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আসছি। দুটা বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি। মানে স্বামীটা কি অসুস্থ? পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? হ্যাঁ, আমার মানে দুটা ছোট বাচ্চা আছে। হুম। দুটা বাচ্চা নিয়ে আমি অনেক কষ্টে আছি। এখন কি মানে যে স্বামীটা যে পাগল হয়েছে সেই স্বামীর সাথেই আছেন না অন্য মানে তাকে? না, স্বামীর সাথে নাই এখন। তার সাথে নাই? মানে পাগল হয়েছে পর কি ছেড়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, চলে না গেছে। পাগল হওয়ার আগে ছেড়ে দিয়েছেন? পাগল হওয়ার আগে আসছে। মানে বলছি যে স্বামীর সাথে যে সম্পর্কটা পাগল হওয়ার আগে মানে গেছে কে, না পাগল হওয়ার পরে? পাগল হওয়ার পরে। পরে। মানে এখন স্বামীর সাথে আপনার যোগাযোগ নাই? না, মানে সে কি মানে তারা কি পাবনায় ভর্তি করতে পারলেন না? ভর্তি করছে তো। ভর্তি করছিল, কিন্তু তাও কি ভালো হয় না? না, তো এখন এই যে আপনি ভিডিওর সামনে আসলেন, হ্যাঁ, দুইটা বাচ্চা কি আপনার কাছেই থাকে না ওর আমার বাবা? কাছেই থাকে। আপনার কাছেই থাকে? হ্যাঁ। মানে আপনি তাদেরকে কি দেখাশোনা করেন? হ্যাঁ, তো এই দুটো বাচ্চার কি বয়স কত হবে? একটার 1 বছর, একটার 6 মাস। এই 6 বছর। 6 বছর। তো একটা 6 বছর, একটা 1 বছরের। হ্যাঁ। তো এই বাচ্চা দুইটা মানে 1 বছর যেটা, সেটা তো মানে এখন তো অনেক খরচ তার পিছে। মানে যেটা 1 বছর বয়স তাকে তো মানে নিজে মানে বুকের দুধ খাওয়াইতে হয়, তারপরে আবার দুধ কিনে খাওয়াইতে হয় নাকি? হ্যাঁ, তা মানে এই খরচগুলো কিভাবে মানে মেনটেন করেন? কাজ করি। কি কাজ করেন? বাসা বাড়ি। বাসা বাড়িতে? তা আপনি দেশে বাড়ি করে? ফরিদপুর। ফরিদপুরে। তো এখন যে এই যে আপনি ভিডিওর সামনে আসলেন, হ্যাঁ, তো আপনাকে মানুষে ফোন দেবে, কথা বলবে, ঠিক আছে? কথা বলার পর আপনার সাথে মানে জানতে চাবে, যেহেতু আপনি স্বামীকে আপনি ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, সম্পর্ক নাই। তো এই স্বামীর সাথে তো সম্পর্ক নাই বা আপনি বাচ্চা নিয়ে আছেন, এখন কি নতুন করে কি জীবন সাজাতে চান, না মানুষের কাছে সাহায্য সহযোগিতা চান? যদি আমার দুইটা বাচ্চা নিয়ে কেউ আর কি আমার সাহায্য করে, হুম। তার পাশে দাঁড়াবো। সাহায্য হয়তো মানুষ করবে, কিন্তু দুটো বাচ্চার কেউ দায়িত্ব নেবে? যেহেতু কেউ যে মানে দায়িত্ব নিতে পারবে হুম। আমার বাচ্চার দুইটা, মানে তার সাথেই যে আসবে আপনার সাথে, হ্যাঁ, সে তো মনে করেন এই বাচ্চা দুটো জন্ম দেয় নাই। না, তো যে জন্ম দিয়েছে সেই পাগল হয়ে আরেক জায়গায় চলে গেছে, বা সেই নাই, সেই দায়িত্ব না নিয়ে সে গেছে মেন্টাল হয়ে, হ্যাঁ। এখন অন্য কেউ আইসে কি এই দায়িত্ব নেবে কেউ? যদি কারো দয়া হয়। হুম। দয়া হলে আপুর মনের কথা আপনারা জানতে পারবেন। তো আর কি বলার আছে আপনার? না, আর কিছু বলার নেই। বলার নাই? শেষ? হ্যাঁ, যে মানুষটা ফোন দেবে তার সাথে কথা বলবেন তো? বলবো। হ্যাঁ, বলবো এখন। না ফোন ধরবেন না আবার ধরবেন না? ধরবো। ধরবেন। হ্যাঁ। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।